বন্ধুরা আবার চলে এসেছি আমি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম। দেখো এখানে আমার ফোনের নামটাও শো করছে আর ডেটটাও শো করছে, কারণ এটা আর কাটা হয়নি, আমি ভুলে গেছিলাম আর কি। তো তোমরা কিছু মনে করো না। তো কী জন্য ব্লগটা করছি সেটাই তো বলা হয়নি। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে সকাল সকাল উঠে সকাল সকাল দেখে অনেক কুয়াশা পড়ছিল, তো দেখে মনে হচ্ছিলো আমরা অনেক সকাল সকাল, কিন্তু তখন প্রায় 9টা না কটা বাজে। তো টাইমটা আমি ঠিক মনে নেই, কারণ ভিডিওটা আমি অনেকদিন পর পোস্ট করা হয়নি আর কি। নানা রকম কাজ ছিল বলতে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, তো ব্লগ তো পোস্ট করেছি, তোমরা অবশ্যই দেখেছো হয়তো। তো আর অনেকে দেখোনি, তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে এসো ব্লগগুলো। তো এই যে আমরা সবাই মিলে আমি আর আমার ফ্রেন্ড মিলে চিকেনটা নিয়ে চলেছিলাম সকাল সকাল। তারপর এই যে এসে সবাই মিলে নাস্তার জন্য সবাই চলে এসে সবাইকে ডেকে নিয়ে বললাম আগে নাস্তাটা করে নিই, তারপর অন্য কিছু। তো নাস্তাতে ছিল আমাদের মুড়ি, চানাচুর, পেঁয়াজ, তারপর চপ, তার সঙ্গে ওইগুলো খেয়ে নিয়ে তারপর বসে পড়েছে এদিকে কাটাকুটি করতে। তো সেদিন আমার শরীরটা ঠিক ছিল না, তাও ভেবেছি সবাইকে যখন বলে দিয়েছি করবো তো করবোই, তাও হাসি মুখেই সব কিছু করেছি আর কি। তো তোমরা যেদিন আমরা কি করেছিলাম সেটাই তো বলা হয়নি। সেদিন আমরা সবাই মিলে ফিস্ট করেছিলাম আর আমরা সব ফ্রেন্ডগুলো মিলে। তো এই যে এখানে ছিল ফুলকপি আমরা আর কি ভেবেছিলাম স্টার্টারের জন্য, ফুলকপি যে চিলির মতো হয়, তো সসটা দিয়ে আর কি করিনি। তো আর এইখানে ছিল আমাদের পনির। তো একজন আমাদের মাছ মাংস কিছু খায় না, তো ও বলেছিল ওর জন্য পনির ছিল। তো এই যে আমার মাসির মেয়ে আর কি, ও খায় না কিছু সেই সব। তো তারপরে এই যে এখানে সবাই বসে পড়েছে কাটাকুটির দিকে, আর আমি এদিকে ফুলকপিটা নিয়ে বসে পড়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি নুন। তারপর কি কি দিলাম তোমরা দেখতে থাকো। নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ি, তারপর ওইগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছি ওই যে কর্নফ্লাওয়ারটা। তো কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিচ্ছিলাম, আমি প্রথমে সবটা দিয়ে দিইনি, কারণ একটু একটু করে আমি দিয়ে দিয়েছিলাম 2টো ডিম। তো তারপর ওইগুলো ভালো করে মেখে নিয়ে ওগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওইদিকে চলে গেছি আমাদের পোলাওয়ের জন্য। তো পোলাও তো আমরা কেউ করিনি, তো নিজে থেকে আর কি যেরকম পেরেছি আর কি করেছি। তো জানি না, ফোনও দেখিনি, তো ফোনে একবার দেখলেও তো বুঝতে পারলাম না তো, কারণ ফোনে একরকম দেখায় আর সামনে একরকম হয়, তাই না, পরিমাণটাও ঠিক বোঝা যায় না। তো এখানে আমরা ঘি আরে জেনে নিয়েছিলাম যে কী দিতে হয় কি না ম্যাথের আছে। তো এই যে আমরা ঘি আরে দিয়ে দিয়েছিলাম, প্রথমে ঘি 1 ডিবে নিয়েছিলাম ছোটো ডিবের মধ্যে, তো ওইটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের হাঁড়িটা একটু পাতলা ছিল, তো পাতলার জন্য পুড়ে যাচ্ছিলো, এই জন্য আমরা নামিয়ে করছিলাম। তারপর কাজু কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে ওগুলো তুলে রেখে দিয়েছিলাম। তারপর তেজপাতা আনতে ভুলে গেছিলাম, তেজপাতা নিয়ে এসে আবার অ্যাড করলাম। তো অ্যাড করার পরে এই যে ওইখানে ছিল গরম মশলা, গোটা গরম মশলা আর কি, ওইগুলো দিয়ে দেওয়ার পর আমাদের ছিল ওই যে বাসন্তী রং দিয়ে আমরা মেখে রেখেছিলাম চালটাকে, গোবিন্দভোগ চালটাকে। তো ওইগুলো সব কিছু অ্যাড করে দিলাম। তারপর পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি, আর চিনিটা আমরা পরে অ্যাড করেছিলাম, কারণ আর দেখাইনি ওটা। তো চিনিটা তোমরা জানোই অনেকে পোলাও ভালো রাঁধবে, আর আমরা কি ভুল করে থাকলে ওটাও অবশ্যই বলবে। হাঁড়িটা পাতলা হওয়ার কারণে আমাদের পোলাওটা একটু তলে লেগে গেছিলো, কিন্তু ওই তলেরটা না উঠিয়ে আমরা পোড়া গন্ধ লাগেনি, ঠিকই হয়েছিল। আমরা যে ফার্স্ট টাইম করেছি তার ভালোই হয়েছিল। তো আমাদের পনির চিলি করার জন্য এদিকে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, এগুলো সব ওরা কাটলো, ওদেরকে বললাম ওগুলো কেটে রাখ। আর এইদিকে ফুলকপিটা ছিল, ফুলকপিটা ওর সাথেই দিয়ে দিয়েছিলাম, কারণ ফুলকপির মধ্যে ওর ডিমও খায় না। আর যে আমরা ফুলকপি স্টার্টারের জন্য রেখেছি ওটাতে ডিম দিয়েছিলাম, তো পনির চিলির সাথেই আমরা কিছু ফুলকপি অ্যাড করে দিয়েছিলাম ওর সাথে। তারপর ওইদিকে হয়ে যাওয়ার পর আমি আর আমার দাদা আর কি মামির ছেলে, ও করেছিল। ও আমাদের ছোট থেকে ও আমাদের সাথেই আছে, তো তাই ভাবলাম ওকেও নিয়ে ও কেন বাদ যায়। তো ও ভাজতে আমি দিচ্ছিলাম আর কি, আর ও ওইদিকে খুন্তি নাড়াচ্ছিল, ভাজছিল আর কি, তুলে নিচ্ছিল। তো তারপরে এই যে আমাদের ফ্রেন্ড চলে এসছে চিকেন রান্না করার জন্য, ওকে সব কিছু রেডি করে দিচ্ছিলাম, আর ওইদিকে খুন্তি নাড়ছিল, আর পরিমাণগুলো বেছে দেখে নিচ্ছিল, আর কি আমরাও দেখে নিচ্ছিলাম, ও দেখছিল। আর এদিকে আমাদের দাদা ভাজি চিলিগুলো তো ওকে সরিয়ে দিয়েছিলাম, ওইদিকে বললাম তো ওইদিকে কর, আর ওকে দিয়ে দিই ওইদিকে, কারণ একসাথে দুটো কাছে দুটো উনুন রাখলে অসুবিধা হবে, তাই ভাবলাম ওইদিকে করে দিই একটা ওইদিকে। তো এইদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এইদিকে পনির চিলিটাও করে নিলাম। মটিকে বললাম, ফ্রেন্ডকে, আমার মটি ফ্রেন্ড, ওকে ভালোবেসে রাখি, কেউ রাগ করবে না, আর রাগে অন্য কিছু বলবে না কিন্তু, ঠিক আছে। তো তারপরে এই যে পনির চিলিটা আমরা এদিকে করে নিলাম। তারপর আমি আবার গেলাম বাড়ি, আর শরীরটা সেরকম আমার আরও খারাপ হয়ে আসছিলো সেই সময়। আর রাত্রেবেলায় তো আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো সেই দিন, কারণ উনুনের সামনে আগুনে রান্না করে আর সারাদিন খাটাখাটনির পর আরও শরীর খারাপ হয়ে গেছিলো। তো আমাদের বাড়ি থেকে যে ধনেপাতা নিয়ে এসে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, আর চিকেনের মধ্যে আর কাটিনি, ওই যে ঝুপ জঙ্গলের মতো একবারে দিয়ে দিয়েছি ধনেপাতাগুলো। তো ওইগুলো আর কি গলে যাবে। তো এই যে আমাদের দাদা এখানে খুন্তি নাড়াচ্ছে, সবাই
মিলেমিশে আর কি করেছি সব কিছু। তো আমাদের মেনুতে কী কী ছিল সেটাই তো বলা হয়নি। তোমরা তো দেখেছো রান্না করার সময় কী কী অ্যাড হয়েছে ওটাই তো বলা হয়নি। পাঁপড়টা অ্যাড হয়েছে তার সঙ্গে, আর এই যে পনির চিলিটা ছিল, পনির চিলিটা ওর জন্য ছিল একা। আর তারপর এই যে আমাদের জন্য ছিল চিকেন, তারপর ফুলকপি স্টার্টারের জন্য বললাম ভাজা করেছিলাম, আর ওই যে পাঁপড়, তার সঙ্গে মিষ্টি ছিল, মিষ্টিটা লাস্টে খেয়েছি। আর আমি তো খাইনি, আমি চলে গেছিলাম বাড়ি নিয়ে, কারণ আর খেতে পারিনি। খাবারটাই আমি অর্ধেক খেয়ে বাড়িতে দিতে হয়েছে, কারণ আমি আর খেতেই পারছিলাম না সেরকমভাবে। তারপর খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, আর সবাই ছিল বাইরে। তো তোমাদের এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো টাটা।